ওই বাবু, আজকে দু ভাইয়ে আমাকে হেল্প করে দিবি। আমি আজকে দেশি মুরগির বিরিয়ানি বানিয়ে তোদেরকে খাওয়াবো, কেমন লাগছে বলবি। আলু আর ডিম নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আদা রসুন একসঙ্গে, পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নেব। এখন আদা রসুন পেঁয়াজ পেস্ট করা হচ্ছে। ঢাকনাটা এবারে খোলা হচ্ছে। দেখুন গাইস, এখন হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবারে চালটা ধুয়ে নেব। চালটা ঢেলে দিলাম। চালটা এবারে ধুয়ে ছেঁকে নিলাম। চালটাকে এবার আধ ঘন্টা ভিজে রাখতে হবে। এবারে মাংসটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে হলুদ দিলাম, এবারে লঙ্কা গুঁড়ি দেওয়া হবে। লঙ্কা গুঁড়ি দিলাম স্বাদ মতো। এবারে দিবা হবে টক দই। এবারে দিবা হবে আদা রসুনের পেস্ট। এবারে নুন দেওয়া হবে স্বাদ মতো। এবারে মাংসটা ম্যারিনেট করা হবে। এবারে তেল দেওয়া হচ্ছে, সরষের তেল। এবারে মাখানা হয়ে গেছে। এবারে আধ ঘন্টা রেস্টে রেখে দেওয়া হবে। বেরেস্তা ভাজার জন্য এবারে তেল দিয়ে দিলাম কড়াই। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা এখন ভাজা হচ্ছে। এবারে বেরেস্তা ভাজা হয়ে গেছে, তুলে নেব। সিদ্ধ করা আলুগুলো এবারে ভেজে নেব আস্তে আস্তে। এবারে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আস্তে আস্তে তুলে নেব। ম্যারিনেট করা মাংসটা এবারে তেলে ভেজে নেব। মাংসগুলো এবারে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আরও মাংসগুলো ভেজে নেব। মাংস থেকে তেল ছেড়ে গেছে, এবারে মাংসটাকে সিদ্ধ করার জন্য জল দিয়ে দেব।
এবারে মাংসর তরকারিতে কাজু বাটা দিয়ে দেব। বোম্বাই ভালো। এবারে মাংসের ঝোলে কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। চালের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবারে দারুচিনি, এলাচ ও সাদা জিরে দিয়ে দেব। ভাতের হাঁড়ির মধ্যে এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে ভাত না জড়িয়ে যায়। ভুল হয়ে গেল রে। 1 চামচ গোলাপ জল দিলাম, তারপর 1 চামচ কেওড়া জল দিতে হবে। দু ফোঁটা আতর দিতে হবে, মিঠা আতর। ভাতটা খুবই ঝরঝরে হয়েছে, একটাও চাল ভাঙেনি। এবারে হাঁড়িটা দমে বসানো হবে। ঝোলটা প্রথমে দিয়ে দিলাম, ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এবারে মাংসগুলি দিয়ে দিতে হবে। এবারে ভাত দিতে হবে দমের মধ্যে। এবারে আলু দিয়ে দিতে হবে। বেরেস্তা ছড়িয়ে দিতে হবে। মতো নুন দিয়ে দিতে হবে। এবারে স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। এবারে বিরিয়ানি মশলা দিয়ে দিতে হবে। এবারে ঘি দিতে হবে। এবারে মাখানো দুধটা দিয়ে দিতে হবে। আটা মাখানো দিয়ে এবারে হাঁড়িটাকে দমে বসিয়ে দিতে হবে। ভালো করে হাঁড়ির চারপাশে ছড়িয়ে আটাটা এবারে 5 মিনিট জাল দিতে হবে, তারপর 20 মিনিট বসে রাখতে হবে। ছিল তো। কিরে কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। সাথে এই চিকেন চাপটা আছে, চাইলে নিতে পারিস। সবাই খেয়ে বল কেমন হয়েছে। তো দু ভাইয়ে তো প্রচুর পরিশ্রম করেছিস বাবা আমার সঙ্গে। সকাল থেকে হাতে অনেক কলা পাতায় বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা। সব প্লেট ফাঁকা।